সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের সারা দিনের টুকরো টুকরো খবরগুলিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার তদন্তে সাহায্য করতে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। সিবিআই এর জেরার পর এমনটাই জানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ফের তাকে ডাকা হলে তিনি হাজিরা দেবেন বলেও জানান। সিবিআই এর তলবে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল 11টায় হাজির হন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি জানান, আরজিকরের ঘটনায় তদন্তে তিনি সহযোগিতা করতে এসেছেন। নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তার জন্য তদন্তে সহযোগিতার কারণে তিনি এসেছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, 9 আগস্ট পুলিশ হাসপাতাল থেকে জোর করে বের করে দিচ্ছিল। তারা দেহ আটকে বাবা মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। বারবার এই নৃশংস ঘটনায় চাপা দেওয়ার চেষ্টা, আন্দোলনকারীদের দমন করার চেষ্টা হচ্ছে। তারা চান দোষীরা শাস্তি পাক। তলব নয়, সহযোগিতার জন্য মীনাক্ষীকে ডেকেছে সিবিআই। তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বয়ান রেকর্ড করতে বাম ছাত্র যুব নেত্রী মীনাক্ষী মুখার্জিকে তলব করে সিবিআই। সেই মতো বৃহস্পতিবার তিনি সিজিওতে যান। এই বিষয়ে শিলিগুড়িতে এদিন মুখ খোলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, সিবিআই তলব করেনি, তাকে সহযোগিতার জন্য ডেকেছে। কারণ ঘটনার দিন সবার আগে মীনাক্ষীরাই পৌঁছেছিল। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ আর স্বাস্থ্য দপ্তর। সে কারণে মীনাক্ষীদের সহযোগিতা চেয়েছে সিবিআই। অন্যদিকে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে দোষারোপ করেন তিনি। রাজ্য ও কেন্দ্রের অপদার্থতার কারণেই এই পরিস্থিতি বলে অভিযোগ সেলিমের। রাতের রায়গঞ্জে মদ্যপ পুলিশের ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় এক পুলিশ কর্মীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাতে রায়গঞ্জের ঘড়ি মোড়ে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন ওই পুলিশ আধিকারিক। রাস্তায় মহিলাদেরও কটূক্তি করেন বলে ভিডিওতে দাবি করা হয়। ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় তাকে দেখেই তা ক্যামেরা বন্দী করেন নেটিজেনেরা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। যাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। আরজিকর কাণ্ড নিয়ে যখন বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, একজন পুলিশ কর্মী কিভাবে ইউনিফর্ম পরে মদ্যপ অবস্থায় প্রকাশ্য রাস্তায় ঘুরছেন তা নিয়ে তোলপাড় রাজনীতিও। যদিও তৃণমূলের তরফে বিষয়টি পুলিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানানো হয়। পুলিশের পোশাকে মদ্যপ অবস্থায় থাকা পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিল রায়গঞ্জ পুলিশ জেলা। জানা গেছে ওই ব্যক্তির নাম পার্থ প্রতিম গুহ। তিনি রায়গঞ্জ পুলিশ জেলায় এএসআই পদে কর্মরত রয়েছেন। তার এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছেন উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান। মহকুমা ও পৌর প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অবৈধ হকার উচ্ছেদ করা হলো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেশ কিছু অস্থায়ী ছোট দোকান ভেঙে ফেলা হয় এদিন। যদিও বেশিরভাগ দোকান এদিন বসেনি, তবে দোকানের বেঞ্চ টেবিল সহ দোকানের সামগ্রীগুলো তুলে দেওয়া হয় ভ্যানে। কিছু ব্যবসায়ী স্বেচ্ছায় সেগুলো নিজেরাই সরিয়ে নেন। কিন্তু হঠাৎ করে কেন এই পদক্ষেপ? জবাবে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানান, বেশ কয়েকবার দোকানদারদের বলা হয়েছিল জায়গাটি ছেড়ে দিতে, তারা না শোনায় এই পদক্ষেপ। তিনি বলেন, যে কোনো ফাঁকা জায়গা দেখে ব্যবসা করতে বসাটা সঠিক পথ নয়। বাইরে তারা ব্যবসা করতেই পারেন, তবে এখানে নয়। এমনকি হাসপাতাল চত্বরে যত্রতত্র মোটর বাইক পার্কিং নিয়েও এদিন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ হাসপাতাল থেকে সিটি স্ক্যান পর্যন্ত যেতে রোগী ও রোগীর পরিবারের প্রভূত সমস্যা হচ্ছিল। সেদিকে নজর রেখে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় কংক্রিটের রাস্তা করা হচ্ছে, যার আনুমানিক ব্যয় 4 লক্ষ টাকা।
এছাড়াও বিধায়ক তহবিল থেকে সীমানা পাঁচিল করার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার কাজ 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করে দোকান উঠিয়ে দেওয়ায় বিষণ্ণতার সুর ব্যবসায়ীদের গলায়। একদিকে রোগী বা রোগীর পরিবারের কথা চিন্তা করে হাসপাতাল চত্বর যানজট মুক্ত করা যেমন প্রশংসনীয় উদ্যোগ, তেমনি পুজোর আগে হঠাৎ করে উপার্জনহীন হয়ে পড়া এই ব্যবসায়ীদের পাশে প্রশাসন বা আধিকারিকরা দাঁড়িয়ে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করেন কিনা সেদিকেও তাকিয়ে সকলে। হেমতাবাদে ফুটপাত উচ্ছেদ অভিযানে নামল হেমতাবাদ পঞ্চায়েত সমিতি ও প্রশাসনিক আধিকারিকরা। এই অভিযানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য আশরাফুল আলী, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় এবং পুলিশ প্রশাসনের পুলিশ আধিকারিকরা। গ্রাম পঞ্চায়েত সদস্য আশরাফুল আলী সাংবাদিকদের বলেন, হেমতাবাদ বাজারের সামনে যে ফুটপাত জবরদখল করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। ফুটপাতের ওপরে কিছু দোকান রয়েছে, সেই কারণে নিকাশি ব্যবস্থার সুরাহা করা যাচ্ছিল না। নিকাশি ব্যবস্থা নির্মাণ করার জন্যই এই উদ্যোগ বলে তিনি জানান। এই ড্রেনের কাজ করার জন্য হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 2,60,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারিভাবে ঘর ও শৌচালয় পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের কাশিমপুর গ্রামে। এই ঘটনায় হেমতাবাদ থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। কাশিমপুর গ্রামের পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার জানান, এক যুবক দীর্ঘদিন ধরে গ্রামের মানুষদের সার্ভে করার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করছিল। সেই যুবক কাউকে ঘর বানিয়ে দেবে, কাউকে শৌচালয় বানিয়ে দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করত। এই ঘটনা জানাজানি হতেই সেই যুবককে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম সফি মোহাম্মদ, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার সৈয়দপুর এলাকায়। ওই যুবকের ওপরে উপযুক্ত আইনি ব্যবস্থা যাতে নেওয়া হয় তার জন্য লিখিত অভিযোগ করা হয়েছে। স্কুলে কোনো শিক্ষক না আসায় তালা মেরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। বাড়ি ফিরে গেল পড়ুয়ারা, মিড ডে মিল খাবার নিয়ে গেল রাঁধুনিরা। বিক্ষোভের খবর পেয়ে দুপুরে 2 শিক্ষক স্কুলে আসলে তাদেরকে ঘিরে চলে বিক্ষোভ। সহশিক্ষক আতাউল্লাহ, পার্শ্ব শিক্ষিকা তারা বেগমকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। শেষ পর্যন্ত তারাও বাড়ি ফিরে যেতে বাধ্য হন। মালদহের হরিশ্চন্দ্রপুরের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বরাবরই শিক্ষকরা স্কুলে নিয়মিত আসেন না। দুপুর 12টার আগে কোনো শিক্ষক স্কুলে আসে না। আজ বৃহস্পতিবার স্কুলে কোনো শিক্ষকই আসেনি। অভিভাবকরা স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকলে খবর পেয়ে 2 শিক্ষক আসেন। তারপর তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় অভিভাবকরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল নতুন পালক। বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিল পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের 5 জন অধ্যাপক। বিভিন্ন অভিযোগে বারবার বিতর্কে জড়িয়েছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে যে প্রচুর গবেষণা এবং মেধা সম্পদও রয়েছে তা প্রমাণিত। উৎকর্ষতার নিরিখে উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে গৌড়বঙ্গের মুকুটে ফের নতুন পালক জুটল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্তরের সমীক্ষায় সেরা 2% গবেষক বিজ্ঞানীর তালিকায় গৌড়বঙ্গের 5 জন বিজ্ঞানী জায়গা করে নিয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যের 260 জন বিজ্ঞানী। উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 1 জন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 1 জন, মালদার GKCIIT থেকেও 1 জন বিজ্ঞানী বিশ্বের সেরা 2% সেরা বিজ্ঞানীর তালিকাভুক্ত হয়েছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ প্রশাসন। শহরের দুর্গাপূজা মণ্ডপগুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, যানজট মুক্তভাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারেন, তা নিশ্চিত করতেই এদিন বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সরেজমিনে খতিয়ে দেখে পুলিশ। এদিন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পথে নামেন। পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে, কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতেই শহরের রাস্তাগুলি এবং পুজো মণ্ডপগুলি পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন
দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।